জীবন নিয়ে আমাদের কতই না অভিযোগ, কিন্তু দায়িত্ব যখন ঘাড়ে চলে আসে তখন পৃথিবীকে অভিযোগ দেওয়ার মতো আর কিছুই খুঁজে পাওয়া যায় না। তোমার স্বপ্ন হচ্ছে বড় হয়ে মুদির দোকান দিবা না? এটা তোমার স্বপ্ন? আমি যখন ছেলেটার পরিবার সম্পর্কে জানতে চাই, তার আত্মমর্যাদা এবং লাজকতা বোধ দেখে আমি সত্যিই মুগ্ধ। তাহলে তুমি তোমার ফ্যামিলিতে কয়জন আছে? 4 ভাই 3 বোন। তার ভাষণভঙ্গিতে মনে হচ্ছিল এই কাজটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তার ভিতরটা যেন হাতছানি দিয়ে ডাকছে। এই প্রখর রোদে 2 থেকে 3 ডজন পানির বোতল মাথায় নিয়ে হাঁটা কতই না কষ্টকর হতে পারে। বড় হয়ে কি করবা তুমি? বড় হয়ে তুমি কি করবা? কি হতে চাও তুমি? কিছু করবা না? বড় হয়ে কি করবা? দোকান দিবা? তোমার স্বপ্ন হচ্ছে বড় হয়ে মুদির দোকান দিবা না? এটা তোমার স্বপ্ন? ইচ্ছা নাই আরো ভালো কিছু করার? তুমি যে এগুলো মাথার মধ্যে নিয়ে হাঁটো, এগুলো তো অনেক ওজন আছে, তোমার কষ্ট হয় না এগুলা? কয়দিন ধরে এই কাজ করো তুমি? 2 মাস হয়েছে। এর আগে কি করতা? পানি একটা খাইলাম। এগুলো যে আনো, এগুলো কি কোন ফ্রিজ থেকে মানে কিনে আনো তুমি? এগুলা এগুলো তো ইয়ে লাগানো নাই, উপরে যে পলিথিন থাকে না, এগুলো নাই। তার মানে কি তুমি এগুলাকে নিজে নিজে পানি করো? পলিথিন কই থেকে? পলিথিনটা লাল। আচ্ছা, লাল। তাহলে তোমার কষ্ট হয় না না এগুলো? তুমি ভাই বোন যারা আছে ওরাও এই কাজ করে? আর আরেকজন বোন কি করে? বোন হাফেজ, ভাই হাফেজ, আর 2 জন পানি বিক্রি করো না? থাকো কই বাড়া থাকো। সংসদ ভবনের সামনে প্রত্যেকদিন বিক্রি করো। দেখেন মানে খুব ছোট ছেলেটা দেখতেছি যে মাথার মধ্যে করে পানি নিয়ে বিক্রি করতেছে। তো তার জিজ্ঞেস করলাম যে আসলে মানে ও করেটা কি, ওর মানে ইচ্ছাটা কি, ভবিষ্যতে কি করবে? ও বলতেছে মানুষের ইচ্ছা দেখেন কতটুকু ছোট, অনেকে সামান্য জিনিসও আসলে অনেক হ্যাপি হয়ে যায়। তো তার ইচ্ছা হয়েছে বড় ইয়া ও একটা মুদির দোকান দিতে। তো অনেকের অনেক ধরনের ইচ্ছা থাকে, তো ওর ইচ্ছা হয়েছে ও একটা মুদির দোকান দিবে বড় হয়ে, তাই না? আর দেখে অনেক কষ্ট লাগলো। হয়েছে যে 2 মাস ধরে এই কাজ করতেছে না ও, প্লাস হয়েছে যে ওর ভাই একটা, ওরা হচ্ছে পানি বিক্রি করে, মাথার মধ্যে পানি নিয়ে, তারপরে যারা পর্যটক আসে বা ঘুরতে আসে ওদের কাছে জিনিসগুলো বিক্রি করে, তাই না?